Hello everyone, Assalamu alaikum. It's me Mo from Aishfa Mo and welcome back to my channel. আশা করি সবাই খুবই ভালো আছেন। সো গাইস, আমরা শীট মাস্কের ব্যাপারে কিন্তু কম বেশি শুনেছি বা দেখেছি, কিন্তু আমরা অনেকেই জানি না শীট মাস্ক কি, এটা কেন ইউজ করতে হয় এবং এটা ইউজ করলে কি কি বেনিফিট পাওয়া যায়। তাই আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে শীট মাস্ক অ্যাপ্লাই করতে হয় এবং শীট মাস্ক অ্যাপ্লাই করার আগে কি কি জানা প্রয়োজন। তাই আর দেরি না করে চলো মেইন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি যদি বলি যে শীট মাস্ক কি, তাহলে সেটা বলবো যে শীট মাস্ক একটি জেল যুক্ত মাস্ক, যেটা আমাদের স্কিনে খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে আমাদের স্কিনটাকে হাইড্রেট করতে হেল্প করে, আমাদের স্কিনটা ময়েশ্চার করে, আমাদের স্কিনটা নারিশ করতে হেল্প করে। অ্যান্ড যেহেতু এটা জেল বা সিরাম আকারে থাকে, তাই আমাদের স্কিনটাকে ডিপলি ক্লিন করতেও অনেক বেশি হেল্প করে। আমাদের অনেকেরই শীট মাস্ক অনেক বেশি পছন্দের একটি প্রোডাক্ট, অ্যান্ড আমার নিজেরও পার্সোনালি অনেক বেশি পছন্দ, বাট টাইমিং এর কারণে আসলে ইউজ করা হয় না। বাট আমি ট্রাই করি যে যখনই ফ্রি টাইম পাই শীট মাস্ক অ্যাপ্লাই করার চেষ্টা করি। এখন যদি তোমাদের মনে কোশ্চেন থাকে যে কোন শীট মাস্কটা ইউজ করব বা কোন শীট মাস্কটা ইউজ করলে ভালো বেনিফিট পাওয়া যাবে, সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যে স্কিন টাইপ অনুযায়ী বিভিন্ন ধরনের শীট মাস্ক পাওয়া যায়, তাই তোমরা তোমাদের স্কিন অনুযায়ী শীট মাস্ক পারচেস করতে পারো। আবার অনেকে আছে যে আমরা স্কিনে গ্লো আনার জন্য শীট মাস্ক ইউজ করতে চাই, তো সেক্ষেত্রে যেই শীট মাস্কগুলো স্কিনে গ্লো দিবে ওই টাইপের শীট মাস্ক পারচেস করতে হবে। আর অনেকে আছে যে পিম্পল একনি স্পট রিমুভের জন্য শীট মাস্ক ইউজ করতে চায়, তো সেক্ষেত্রেও যেই শীট মাস্কগুলো পিম্পল একনি রিমুভে হেল্প করবে ওই টাইপের শীট মাস্কগুলো ইউজ করতে হবে। সেটা তোমাদের উপর ডিপেন্ড করে যে তোমরা কোন টাইপের শীট মাস্ক ইউজ করতে চাও। এখন যদি আমি শীট মাস্কের প্রাইসের কথা বলি, তো বলবো যে বিভিন্ন প্রাইস রেঞ্জের মধ্যে শীট মাস্ক পাওয়া যায়। যেমন তোমরা যদি চাইনিজ শীট মাস্কগুলো ইউজ করতে চাও তাহলে সেগুলো 40 থেকে 60 টাকার মধ্যে, আবার কোরিয়ান শীট মাস্কগুলো ইউজ করতে চাইলে 100 থেকে 150 টাকার মধ্যে পারচেস করতে পারো। সেটা তোমাদের উপর ডিপেন্ড করে যে তোমরা কোন প্রাইস রেঞ্জের মধ্যে শীট মাস্ক ইউজ করতে চাও বা পারচেস করতে চাও। এতক্ষণ তোমাদের জানালাম কিভাবে শীট মাস্ক চুজ করতে হবে বা কেনার আগে কি বুঝে কিনবে। এখন চলো দেখে নিচ্ছি কিভাবে শীট মাস্ক অ্যাপ্লাই করতে হবে। প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে, আমরা অনেকেই ভাবি যে শীট মাস্ক অ্যাপ্লাই করার পর ফেস ওয়াশ করে ফেলতে হয়, যেটা একদমই ভুল ধারণা। শীট মাস্ক কোনো ফেস প্যাক না যে অ্যাপ্লাই করার পর ফেস ওয়াশ করতে হবে। এটা বেসিক্যালি সিরামের কাজ করে, তাই আমরা ধরে নিতে পারি যে এটা স্কিন কেয়ারের একদম লাস্ট স্টেপ, তাই ফেস ওয়াশ করার কোনো দরকার নেই। সো প্রথমে আমাদের ফেসটাকে ভালোভাবে ওয়াশ করে নিতে হবে। আমি যে কোনো ফেস ওয়াশ বা ক্লিনজার দিয়ে আমার ফেসটাকে সম্পূর্ণ ক্লিন করে নিব। অ্যান্ড সম্পূর্ণ ক্লিন করার পরে আমরা অ্যাজ ইউজুয়াল একটা টোনার ইউজ করব। সো আমি আমার ফেসটাকে ভালোভাবে ওয়াশ করে নিয়েছি, এখন আমার ফেস একদম রেডি টোনার অ্যাপ্লাই করার জন্য। তো আজকে আমি টোনার হিসেবে ইউজ করব স্কিন ক্যাফের 100% ন্যাচারাল রোজ ওয়াটার, যেটা আমাদের স্কিনের টোনার হিসেবে কাজ করে এবং এটা খুবই দ্রুত আমাদের স্কিনে অ্যাবজর্ব হয়ে যায় এবং আমাদের স্কিনটাকেও হাইড্রেট করতে সাহায্য করে। শীট মাস্ক ইউজ করার প্রথম বেসিক নিয়ম হচ্ছে টাইমিং ডিরেকশন মাথায় রাখতে হবে। এক একটা শীট মাস্কে এক এক রকম টাইম দেয়া থাকে, কোনোটাতে 10 মিনিট, কোনোটাতে 15 মিনিট, আবার কোনোটাতে 20 মিনিটও দেয়া থাকে। তাই শীট মাস্কের অ্যাকর্ডিং টাইম অনুযায়ী আমাদের স্কিনে শীট মাস্কটা রাখতে হবে, এর বেশিক্ষণ রাখা যাবে না। শীট মাস্কটা ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। যেহেতু আমার শীট মাস্কে 10 মিনিট রাখতে বলা হয়েছে, তাই আমি আমার ফেসে শীট মাস্কটাকে 10 মিনিট রেখে দিব। 10 minutes later. সো আফটার 10 মিনিট এখন আমি আমার শীট মাস্কটাকে তুলে নেব। শীট মাস্কটা ইউজ করার পর তোমরা দেখতেই পাচ্ছ আমার স্কিনে কতটা গ্লোই অ্যান্ড গ্লাসি দেখাচ্ছে। সো এখন আমি আমার ফেসটাকে একটু ভালোভাবে ম্যাসাজ করে নিব, দেন আমার ফেসটাকে এভাবেই রেখে দেব। তোমরা চাইলে শীট মাস্ক অ্যাপ্লাই করার পর ফেসে যে কোনো ময়শ্চারাইজার ইউজ করতে পারো, এটা অপশনাল। বাট আমি এখানে আর কিছুই ইউজ করব না, এভাবেই আমার ফেসটাকে রেখে দেব। সো গাইস, এটাই ছিল আমার আজকের ভিডিওতে শীট মাস্ক অ্যাপ্লাই করার টিপস। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, কিছুটা হলেও তোমরা শিখতে পেরেছো।
আর তোমরা কেমন ভিডিও চাও সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। আর তোমরা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো, এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।